আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি আছি এখন এয়ারপোর্টের ভিতরে, এই যে আপনাদের সেই আলোচিত প্রবাসী লাউঞ্জ, যেখানে কিছুদিন আগে দেখছিলাম 20 টাকায় কফি পাওয়া যায়। তো আমার ইমিগ্রেশন ক্রস করা হয়ে গেছে, এখন আমি অপেক্ষায় আছি। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরের পরিবেশ কত সুন্দর। এটা হচ্ছে ওয়েটিং রুম। এখানে সবাই মালামাল বুকিং দেওয়ার পরে, ইমিগ্রেশন করার পরে হচ্ছে এখানে সবাই অপেক্ষা করে, রেস্ট করে। তো দেখতেই পাচ্ছেন এখানে ভিতরের পরিবেশটা কত সুন্দর, যে অনেক শপ আছে, ডিউটি ফ্রি শপ। এটার মধ্যে অনেক বোতল বোতল কিসের বোতল আমি জানি না, তবে সম্ভবত ড্রিঙ্কস হবে। আর আপনাদের কাঙ্ক্ষিত প্রবাসী লাউঞ্জ, যেখানে পাবেন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাবার, কফি, চা। তো আমি কিছুক্ষণ পরে ট্রাই করবো প্রবাসী লাউঞ্জে নাকি 20 টাকায় কফি পাওয়া যায়। আমি গিয়ে দেখবো, চিন্তা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেবি কেয়ার। এখানে ব্রেস্ট ফিডিং করায় বাচ্চাদের, এমজিআই বেবি কেয়ার। এমজিআই তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও, ওরা এটা মনে হয় ওদের সোজা না, ওরা এটা করে দিছে হয়তো ভিতরে। তো দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে ওয়াশরুম, নামাজের স্থান আছে উপরে। এই যে বড় বড় ডিসপ্লে দেওয়া আছে, যে কখন ইন্টারন্যাশনাল ডিপারচার, কখন কোন ফ্লাইট আসতেছে, কোনটা যাবে, এগুলো ডিসপ্লেতে দেখা যাচ্ছে খুব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন, আপনি চাইলে এখানে বসে বসে আপনার ফোনে যদি চার্জ শেষ হয়ে যায়, আপনি চার্জ দিতে পারবেন। এই যে চার্জ দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। চার্জার যদি থাকে তাহলে আপনি অনায়াসে এখান থেকে চার্জ দিতে পারবেন। তো এয়ারপোর্টের ভিতরে তো সব ধরনের সেবা থাকে, আর এখানে পরিবেশে সুন্দর থাকে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে আমাদের আমি মালয়েশিয়াতে যে এয়ারপোর্টে, মালয়েশিয়া যে এয়ারপোর্ট কিলিয়া, ওটার পরিবেশ যে এত সুন্দর, আপনি ফ্লোরে হাঁটলে মনে হয় যেন গ্লাসের উপরে আমি হাঁটতেছি, আমার চেহারা দেখা যাবে, এত সুন্দর পরিষ্কার। তো বাংলাদেশ আর অন্য কান্ট্রির সাথে তার তুলনা করে লাভ নেই, বাংলাদেশ তো বাংলাদেশই। আসলে বাংলাদেশের দোষ না, বাংলাদেশের সব সিস্টেমই সুন্দর আছে, কিন্তু আমরা যারা জনগণ আছি আমরা প্রপার ইউজ করতে জানি না, বা আমাদের সচেতনতা কম। এটাই আছে বাংলাদেশের সমস্যা। না হয় সব ধরনের সুযোগ সুবিধা, সব আইন কানুন সব কিছুই অন্য অন্য দেশের মতো আছে, বাট আমরা আমাদের নিজেদের হচ্ছে পরিবর্তন হতে হবে। এটা হচ্ছে ওয়াশরুম, এখান থেকে ওয়াশরুমে যায়। এএসএম রুম, ডিউটি ফ্রি শপ। ডিউটি ফ্রি শপ শুধু সব এয়ারপোর্টেই থাকে ডিউটি ফ্রি শপ। এটা হচ্ছে শুধুমাত্র সম্ভবত আপনার সিগারেট, ড্রিঙ্কস, এই জন্যই এগুলোর জন্যই ডিউটি ফ্রি থাকে সম্ভবত। তো ওই যে কয়েক ভাইয়েরা বসে আছে, ছবি তুলতেছে, স্মৃতিগুলোকে ফ্রেমে বন্দি করতেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন অপেক্ষা করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে ইমিগ্রেশন, এই হচ্ছে ইমিগ্রেশন। এই যে কাউন্টারগুলো ইমিগ্রেশন, এখান থেকে ইমিগ্রেশন ক্রস করার পরে আর কোনো কাজ থাকে না। এরপর হচ্ছে সবাই অপেক্ষা করে, এই রুমে সবাই অপেক্ষা করে ফ্লাইটের জন্য। ফ্লাইটের সময় হলে আপনার স্পিকারে জানিয়ে দেওয়া হয়, তখন যে যার মতো প্রিপারেশন নেয়, উঠে যায়।
আসলে পরিবেশ সুন্দর থাকলে সব কিছুই সুন্দর লাগে, কিন্তু এই জিনিসটা আমরা বাংলাদেশিরা বুঝতে চাই না। আমরা যেখানে যাই নোংরা করি, যেখানে যাই অগোছালো করি। সবাই না অবশ্য, কিছু কিছু। আর বিদেশিদের জন্য, বিদেশিদের মধ্যে এই জিনিসটা নাই। ওরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা একটা ময়লা ফেললে ওটা নির্দিষ্ট স্থানে ফেলে, আমরা ইচ্ছা মতো রাস্তার উপরে ফেলে দিই, এখানে ফেলি, ফ্লোরে ফেলি, যার কারণে পরিবেশ নোংরা হয়ে যায়। আমাদের নিজেদের মধ্যেই সমস্যা। আমাদেরকে হচ্ছে আরও চেঞ্জ হতে হবে। শুধু সরকার আইন করলে হবে না, আইনগুলোকে বাস্তবায়ন করতে হবে, প্লাস আমাদের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে হচ্ছে আমাদের দেশটা আরও সুন্দর হবে। এই যে সেই কাঙ্ক্ষিত প্রবাসী লাউঞ্জ দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে আমি পেপারে খবরে দেখছিলাম। এখানে উদ্বোধন করছিল আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনুস স্যার। 11 নভেম্বর 2024 উদ্বোধন করছে এখানে। তো কেমন লাগলো সবাই আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা যত বেশি কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তত বেশি আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। আর আমার সব থেকে কষ্ট লাগে না, মানে কেমন যেন ব্যাপারটা, যে আমার যারা ঘনিষ্ঠজনরা, যারা আমার একেবারে বজুম ফ্রেন্ড, তারা আমার কখনোই রিয়াক্ট করে না, তারপর লাইক করে না, কমেন্টস করে না। তাদের একটা দেখছি কেমন একটা, মানে ভিতরে কী কাজ করে আমি জানি না। যাই হোক, এটা তাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। তো যে যার মতো থাকবে, এটাই নিয়ম। তো সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।